বলছি, কথাটা খুব ভালো করে শুনো। আরও কিছু কথা বলার কথা ছিল, কিন্তু আমি মুরব্বীর সামনে কথাগুলি বলতে চাচ্ছি না। তো তিনি মোহাম্মদের আম্মা, তিনি একজন আবেদা জাহেদা বড় পরেজগার ছিলেন। তিনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কাঁদতেছিলেন, ইয়া আল্লাহ, এই মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদ নাম, এই নামে নাম রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নবী, নবীদেরও নবী, সমস্ত মখলুকের নবী, গাছপালা আসমান জমিন সবচেয়ে সবার নবী, সবার উপরে। আর সেই নবীর উপর আল্লাহ জাল্লা শানুহু ওহীর মাধ্যমে কোরআনে পাক এবং দুনিয়ার সমস্ত সমস্ত মখলুকের সমস্ত সমাধান সম্বন্ধে সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আসছেন। সেই নামে নাম রেখেছি আমি মোহাম্মদের। আর এ হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন, যে কোরআন, যে আল্লাহর কালাম নিয়ে আসছেন, তিনি সেই কালামের প্রচার করিয়া সারা পৃথিবীর মানুষকে, মফতগুলা রাস্তাগুলা মানুষকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবেন, এই বলি আমার আকাঙ্ক্ষা। আল্লাহ আমার মুহাম্মদের চোখকে তুমি ভালো করিয়া দাও। এইভাবে কাঁদতে কাঁদতে তিনি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া কাঁদতেছেন। কাঁদার পরে একদিন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম এই তাহাজ্জুদ নামাজ পড়িয়া কাঁদতেছেন মুহাম্মদের জন্য, ওনার ছেলের জন্য, ইমাম বুখারীর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে, হে মুহাম্মদের মা, তোমার আহাজারি কাঁদাকাটি আল্লাহ কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ পড়েন না বড় করিয়া? কি তোমার ছেলে মুহাম্মদের চোখ, দোনো চোখ আল্লাহ তার একবারে সুন্দর পরিষ্কার চোখ দিয়ে দিয়েছেন।